বন্ধুর বেশে লুকিয়েছিল শত্রু। ভারতের জমি দখলের বড় ছক হলো ফাঁস। তোলপাড় দিল্লিতে। বঙ্গোপসাগর ঘিরে কি নিঃশব্দে বদলে যাচ্ছে এশিয়ার শক্তির সমীকরণ? ভারতের পূর্ব সীমান্তকে ঘিরে কি তৈরি হচ্ছে এমন এক কৌশল যার প্রভাব আগামী কয়েক দশক ধরে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে বদলে দিতে পারে? কেন হঠাৎ করেই আবার সামনে চলে আসছে চীন মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডর বা সিপি বা সিএমবিসি? এটি কি শুধুই বাণিজ্যের নতুন পথ, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক পরিকল্পনা? আর এই সমস্ত ঘটনার দিকে এত গভীর নজর কেন রাখছে নয়াদিল্লি? আজকের ভিডিওতে আমরা তথ্য, আন্তর্জাতিক রিপোর্ট এবং সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাবহের ভিত্তিতে বিশ্লেষণ করব এমন এক বিষয় যা শুধু ভারত নয়, সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। বিশ্ব রাজনীতিতে আজ আর শুধু যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শনই সবকিছু নয়। এখন রাস্তা, বন্দর, রেল লাইন, অর্থনৈতিক করিডর এবং অবকাঠামো হয়ে উঠছে প্রভাব বিস্তারের অন্যতম প্রধান অস্ত্র। যে দেশ যত বেশি সংযোগ তৈরি করতে পারছে, সে তত বেশি কৌশলগত সুবিধা অর্জন করছে। আর ঠিক এই কারণেই চীনের নতুন উদ্যোগ, মায়ানমারের কিয়াওফিউ বন্দর, বাংলাদেশের মংলা বন্দরের উন্নয়ন এবং সম্ভাব্য করিডর নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই করিডরের প্রকৃত লক্ষ্য কি? এর মাধ্যমে কে কতটা লাভবান হতে পারে? আর ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের জন্য এর অর্থ কি? চলুন ধাপে ধাপে পুরো বিষয়টি বিশ্লেষণ করি। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। গত এক দশক ধরে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে এক বিশাল অবকাঠামো নেটওয়ার্ক গড়ে তুলছে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল বাণিজ্যিক সংযোগ বৃদ্ধি করা, বিকল্প সরবরাহ ব্যবস্থা তৈরি করা এবং দীর্ঘমেয়াদে কৌশলগত প্রভাব বিস্তার করা। এই বৃহৎ পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বহু বছর আগে আলোচনায় আসে চীন মায়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডর। মাঝখানে নানা রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে প্রকল্পটির গতি কমে গেলেও সাম্প্রতিক সময়ে এটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে এই করিডর বাস্তবায়িত হলে চীনের ইউনান প্রদেশ থেকে সরাসরি মায়ানমারের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের দিকে সংযোগ আরও শক্তিশালী হবে। এর ফলে মালাক্কা প্রণালীর উপরে নির্ভরতা কিছুটা কমানো সম্ভব হতে পারে এবং বিকল্প বাণিজ্যিক রুট গড়ে উঠতে পারে। চীনের দৃষ্টিকোণ থেকে এটি অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ভারতীয় কৌশলগত মহলে এই প্রকল্পকে শুধু অর্থনৈতিক দৃষ্টিতে নয়, নিরাপত্তা ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মায়ানমারের কিয়াওফিউ গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই বন্দর ভবিষ্যতে চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করা হয়। ইতিমধ্যেই এখান থেকে তেল ও গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইউনান প্রদেশের জ্বালানি পরিবহনের ব্যবস্থা রয়েছে। যদি ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় অবকাঠামো তৈরি হয়, তাহলে চীনের জন্য ভারত মহাসাগরের উপস্থিতি আরও কার্যকর হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্পকে অর্থনৈতিক উন্নয়ন বা বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়, তবুও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন বড় বন্দরগুলো ভবিষ্যতে কৌশলগত ব্যবহারের সম্ভাবনাও তৈরি করে। একই সঙ্গে বাংলাদেশের মংলা বন্দরের আধুনিকরণ নিয়েও আলোচনা বাড়ছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারীদের সহযোগিতায় তার বন্দর অবকাঠামো উন্নয়ন করার চেষ্টা করছে। উন্নত বন্দর মানেই বেশি বিনিয়োগ, বেশি কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন সুযোগ। কিন্তু যখন কোনো বৃহৎ শক্তি এই ধরনের প্রকল্পে বড় ভূমিকা পালন করে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটি কি শুধুই অর্থনৈতিক সহযোগিতা, নাকি এর সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থও জড়িয়ে আছে? এই প্রশ্নই আজ আন্তর্জাতিক বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে। ভারতের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বঙ্গোপসাগরের নিরাপত্তা। ভারত বহু বছর ধরেই এই অঞ্চলকে তার সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। ভারতীয় নৌবাহিনী, উপকূলীয় নিরাপত্তা এবং আঞ্চলিক অংশীদারীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগও সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে। ফলে বঙ্গোপসাগরে অন্য কোনো বড় শক্তির প্রভাব দ্রুত বৃদ্ধি পেলে তা স্বাভাবিকভাবেই ভারতের কৌশলগত পরিকল্পনায় গুরুত্ব পায়। এর পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক দীর্ঘদিন ধরেই একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে বিবেচিত। এটি অত্যন্ত সরু স্থলপথ, যার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ বজায় থাকে।
তাই এই অঞ্চলের আশেপাশে যে কোনো বড় কৌশলগত পরিবর্তন ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অবকাঠামো প্রকল্প, বিমান ঘাঁটির সম্ভাব্য উন্নয়ন কিংবা অন্যান্য নির্মাণ নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। যদিও এসব বিষয়ে একাধিক দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রেখে মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন। এখন আসা যাক মায়ানমারের পরিস্থিতিতে। বর্তমানে দেশটি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ সীমিত, আবার বহু এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। ফলে যে কোনো বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করাই অত্যন্ত কঠিন। বিশেষজ্ঞদের মতে এই কারণেই করিডর বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হল নিরাপত্তা ও স্থিতিশীলতার অভাব। অর্থাৎ শুধু অর্থ বা প্রযুক্তি থাকলেই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়, এর জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতারও প্রয়োজন রয়েছে। চীনের কৌশল থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশের মত হল বেইজিং সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামো এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রভাব বাড়ানোর নীতি অনুসরণ করে। এই পদ্ধতির মাধ্যমে স্থানীয় প্রশাসন, ব্যবসা এবং আঞ্চলিক উন্নয়নের সঙ্গে নিজেদের যুক্ত রেখে দীর্ঘমেয়াদে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়। তবে বাস্তবে প্রতিটি দেশের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মতামতই শেষ পর্যন্ত এসব প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ করে। বাংলাদেশের অর্থনীতির প্রসঙ্গে এলে দেখা যায় চীন দেশটির অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। তবে বাণিজ্যের ভারসাম্য নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বাংলাদেশ থেকে চীনে রপ্তানির তুলনায় চীন থেকে আমদানির পরিমাণ অনেক বেশি। বিভিন্ন সময় শুল্ক সুবিধা বা বাজারে প্রবেশাধিকার ঘোষণা এলেও প্রত্যাশিত মাত্রায় রপ্তানি বাড়ানো সম্ভব হয়নি। ফলে অর্থনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে এর কারণে হিসেবে উৎপাদন কাঠামো, বাজারের চাহিদা, পণ্যের মান এবং প্রতিযোগিতামূলক সক্ষমতার মতো একাধিক বিষয়ে দায়ী করা হয়। আজকের বিশ্বে যে দেশ কৌশলগতভাবে সবচেয়ে বেশি প্রস্তুত থাকবে, ভবিষ্যতে নেতৃত্ব অনেকাংশে তার হাতেই থাকবে। ভারত তার অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করছে। একই সময়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ জোরদার করাও ভারতের অন্যতম অগ্রাধিকার। সবশেষে বলা যায়, দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্র। এখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্যের উপরে পড়ে। তাই চীন মায়ানমার বাংলাদেশ করিডর নিয়ে আলোচনা কেবল একটি অবকাঠামো প্রকল্পের গল্প নয়, এটি ভবিষ্যতের এশিয়ার শক্তির ভারসাম্য, সমুদ্রপথের গুরুত্ব, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত প্রতিযোগিতারই গল্প। আগামী দিনে এই অঞ্চলে কী ধরনের নতুন সমীকরণ তৈরি হয়, ভারত কিভাবে তার কৌশল আরও শক্তিশালী করে এবং প্রতিবেশী দেশগুলো কোন পথে এগোয়, সেটি হবে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয়। তাই এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত দেখতে চাইলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত অবশ্যই কমেন্টে করে জানান এবং নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।